আমি জানি আমার নিকে তোর খুব কষ্ট হইতেছে। মঞ্জুর ভাই, তোমার নিকে কান্দে কান্দে আমার মাথা ফুলে গেছে গা। ছোট ভাই বুইলা 100 টাকা দিয়ে যাও ওষুধ কিনে। ছোট ভাই, এই বিদায় মিটিং এর জন্য তুমি আমার কাছে টাকা চাইলে, যাই হোক তোমার তো আজকে না করা আরম না। শালার সাইকেল, এই সাইকেলে যেরকম চেন পড়ে না, বুড়া মানুষের ওরকম দাঁত পড়ে না। গুড মর্নিং তোমরা বাবা। আচ্ছা সবারই দেখতেছি, কিন্তু আমার আদরের ছাত্র মঞ্জুর বাবার তো দেখতেছি না। কে ও অন্তরে আইপা নাই? স্যার না তোরে ছাত্র সারা রাত মোবাইল দেখে সকাল 10টা তুরে ঘুম পারে। আর না রাতুর ভাই তো হইছে। পরে আদর না করে কি করি? এক ক্লাসে 10 বছর ধরে পড়তেছে, পাস তো করে হের না, আবার পড়াও বাদ দেয় না। স্যারের যে কথা, ও তো পাস করবে তো দূরে কথা, আর ফেল করতে জুলুম হয়। উপায় নাই, বহু চিন্তা চর্চা করে দেখলাম ওর পাস করার কোনো চান্সই নাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে রিটায়ার দিয়ে দিই। তা তোমরা কি কও? স্যার ঠিক চিন্তা করছুন। স্যার ওর আজকে রিটায়ার দিয়ে দিয়েছেন, ওর লগে কথা কবার গেলে উর ফেলেছে আছে কথা কোন নাকি। আমি ইতিমধ্যে বিদায় মিটিং এর ব্যবস্থা করে আলাইছি, 2-4 জন মানুষ ডাকছে আইবো, আর তোমরা উপস্থিত থাক নাকো। আর মিটিং আজকে হইবো এই ক্লাসেরই পরে। স্যার আনার একটা কথা কই, খারাপ বানা জানি আইনা ওরে কোনোদিন একটা ধমক দেন নাই, সেজন্য তুই এত লাই পেয়েছি। আরে বুঝো না কে, ওরা আমি কেমনে ধমক দেই? অতি আমার থেকে বয়সে বড়। মে আই গুড মর্নিং স্যার। এই যাইছে গো আমার ডাম্বার বাবা। তোমার কথা তো বেচার পারতেছি, তোমার হায়াত আছে গো। স্যার আমার যদি হায়াত না থাকতো আমি কি এক ক্লাসে 10 বছর পড়া হারতাম? তা তো ঠিকই কইছ, কিন্তু আজকে তো সকালে এলে, ক্লাস না পড়া শেষই হবো। স্যার যাওয়া ক্লাসে যে আপনি বেহুশ হয়েছিলেন, আমি ভাবছি কি আপনি হ্যাং মেরে রয়েছুন। তাই নিহি? আচ্ছা তুমি তো ভাবছো আমি আজকে স্কুলে আই নাই, তাহলে আবার তুমি আইছো কে? স্যার আমি পোলানের কথা চিন্তা করে আইছি, আমি ভাবছি আজকে আপনি স্কুলে আইবেন না, সেই জন্য মধ্যগুনি পোলানের একটা দিন স্কুল ক্ষতি হবো না, সেই জন্য আমি ভাবছি কি আমি যে ক্লাসটা করে থুই আসি গে। আরে আমার ধরে তো গো, তোমার কাছে না ক্লাস করলে না ব্যক্তি বলাহান ফার্স্ট ডিভিশনে ফেল করব। দেখারে ফুল আমার অত মূর্খ বলে ভাবিস না। না তোমার মূর্খ বাবু না, তুমি না একটালে 10 বছর ধরে খুব নাম করে ফেল করতেছো। আরে বল তুমি চুপ থাকো। আর মঞ্জুর তুমি বলে সারা রাত মোবাইল দেখো? হ স্যার ঠিকই শুনছুন, মোবাইল তো তুই ঘুম না হে, আমিও ঘুমাই না। কত মোবাইল দেখলে কদিন পরে চোখে দেখবে না, চোখের ডিসপ্লে দেবো গা। স্যার ওসকে দেখে আর কি করব, ওসকে দেখে নো এক ক্লাসে 10 বছর ফেল করলো। ওরম সব থাকার থেকে না থাকে ভালো। আরে বল তুমি মধ্যে এত বছর পারো কে? আর বাবাজি তুমি বহ, এত দূর কষ্ট করে আসছো, অল্প জিরাও। মঞ্জুর তোমার তো একটা কথা কয়ও নাই, আমি বহুত চিন্তা চর্চা করে তোমার রিটায়ার দিন বলে সিদ্ধান্ত নিছি। আর আজকে এই ক্লাসের পরে তোমার নাকি বিদায় মিটিং এর আয়োজন করছি। স্যার আমি তো কইছি আমি নিজে রিটার্ন নিমু, আর মাত্র 10টা বছর চেষ্টা করবার দেন, তারপরেও যদি পাস না করা হারি আমি নিজে রিটার্ন নিমু। না আমি সিদ্ধান্ত নিয়ে আনছি, তুমি এই বিষয়ে আর কিছু কেউ না। স্যার আমি আগের নাগাল নাই তো, আমি আগের দিকে মেলা জানা হয়েছি। তাই নি? মেলা জন হয়েছ? তাহলে তোমার কিন্তু একটা প্রশ্ন করুন, যদি উত্তর দিয়ে আমি কথা দিলাম তোমার আজকে রিটায়ার দিন না। ঠিক আছে স্যার আপনি প্রশ্ন করুন, আমার চিন্তা নাই তো, আমি এখন যে জানা হয়েছি। ও বৌদি তুমি কিরম জানা আছো? তোমার একটা প্রশ্নই করুন, প্রশ্নটা হলো আমি ব্ল্যাকবোর্ড একটা শব্দ নিলাম।